সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সফি আলম সোহেলের আমন্ত্রণে সাংবাদিকদের সম্মানে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চিলিস রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আবু বকরের তথ্যচিত্রে। প্রীতিভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান সফি আলম সোহেল। তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যারা এই পেশায় নিয়োজিত তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ছাতকের সাংবাদিকদের প্রতি অনুরোধ, সবাই ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ মনির। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ বদরউদ্দিন আহমেদ, সাংবাদিক তমাল পোদ্দার, আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট হামিদুর রহমান বাবলু, হাবিবুর রহমান নাসির, আরিফুর রহমান মানিক, নাজমুল হাসান জুয়েল, সুজন তালুকদার, আমির আলী, সেলিম মাহবুব সহ অনেকেই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক ও এনসিপি কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জোবায়ের। দেখা গেছে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। আমি প্রায় এই 2 টার্ম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 2011 সালে, 2017 সালে বন্দুক যুদ্ধের মাধ্যমে আমার রেজাল্ট ছিনতাই করা হয়েছিল। 2021 সালে আবার জনগণের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। এই বারবার চেয়ারম্যান নির্বাচিত হওয়াকালীন সময়ে, দায়িত্ব পালনকালীন সময়ে বিগত সরকারের আমলে আমার বিরুদ্ধে প্রায় 22টি মামলা হয়। উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি দমন কমিশন সহ অনেক ষড়যন্ত্রমূলক, এমনকি মার্ডার কেস সহ, হত্যা মামলা সহ প্রায় 22টি মামলা হয়। তো এই সকল পরিস্থিতিতে, সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আমাকে স্নেহের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে আমাকে দেখেছেন, আমার পাশে দেখেছেন এবং সকল অন্যায়, অপপ্রচার, ষড়যন্ত্রের মোকাবেলায় আমি একান্ত সহযোগিতা পেয়েছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।